আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে নিয়ে আসছি আপনাদের সাথে ডালপুরির রেসিপি। এর জন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ডাল। আপনারা যে কয়েক কাপ ময়দা নেবেন সেই অনুযায়ী তার থেকে অর্ধেক পরিমাণ ডাল নিয়ে নেবেন। আর এখানে আমি ময়দার সাথে লবণ পরিমাণ অনুযায়ী নিয়ে মেখে নিচ্ছি। আর এখানে ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ বসাইতেছি। এখানে কোনো পরিমাণ লবণ দিব না, পুরোপুরিভাবে ভালো করে সেদ্ধ হবে, তারপরে লবণ দিব। আর এখানে যে ময়দাটা আমি লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। আমি একসাথে পানিটা দিব না, একসাথে পানি দিলে বেশি হয়ে যেতে পারে। এর জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে রুটি যেমন করে বানাই ওরকম একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করার পরে তারপরে আমি ডাল পুরিটা বানিয়ে নেব। এখান থেকে আমার ডালের পানিটা প্রায় শুকিয়ে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিব ম্যাগি মশলা। দিয়ে ম্যাগি মশলাটা ডালের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে যতটুকু পরিমাণ পানি আছে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা না শুকালে ভালো লাগবে না, এর জন্য এখান থেকে পানিটা শুকাতে থাক। আর আপনারা এর মধ্যে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চলে আসুন। আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আমার নতুন নতুন ভিডিওটি আপনাদের কাছে আগে পৌঁছাবে। যাই হোক, আমার ডালের পানিটা যে এখনই শুকিয়ে যাবে, যেহেতু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন। তো যাই হোক, আমরা এখন চলে যাব ডাল সেদ্ধ হয়ে গেছে সেটা দেখার জন্য। দেখেন আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে আমি শুকনো মরিচটা টেলে নিব। শুকনো মরিচ টেলে নিছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল দিয়ে দিবেন। এখানে আমি 2টা শুকনো মরিচ নেব। 2টা শুকনো মরিচ নিয়ে লবণ দিয়ে আমি মেখে নেব। আর এখানে আমার যে ডো তৈরি করা হয়ে গেছে। আর শুনুন, ময়দা দিয়ে যদি আপনারা কোনো কিছু বানাতে চান তাহলে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে তারপর ভালো করে মাখাতে হবে, না হলে ভিতরে শক্ত থেকে যায়। পরে একটা জিনিস বানানোর পরে সেই জিনিসটা খেতে ভালো লাগে না, এর জন্য ছিঁড়ে মাখাতে হবে। এই যে এখানে আমি কী যেন শুকনো মরিচ আর লবণ দিয়ে ডালটা মেখে নিতেছি। আর ওইখানে আমি ছোট ছোট করে আমার পরিমাণ অনুযায়ী আমি গোল গোল করে রেখেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী করবেন। আমি 2 কাপ ময়দা নিয়েছি, আমার 15টা পুরি হয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এখন আমি এই যে গোল গোল করে নিয়ে এর মধ্যে আমি পুরটা ঢুকিয়ে ভালো করে মুড়িয়ে বেলে নিব। দেখেন আমি কেমন করতেছি, এমনভাবে করে মুখটা বন্ধ করে দিবেন, নাহলে বেলার সময় ছুটে যেতে পারে। এই যে এখন আমি আটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেলে আমার ভাজাও শেষ, খাওয়াও হয়ে গেছে প্রায়। দেখেন এক পাশ দিয়ে ভাজতেছি আর এক পাশ দিয়ে খাওয়া শুরু করে দিছি। তো যাই হোক, আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন।